এবার রোহিঙ্গা ক্যাম্প থেকে হ্যান্ড গ্রেনেড ও রাইফেল উদ্ধার করল র্যাব। আটক করা হয়েছে সন্ত্রাসী গোষ্ঠী আরসার শীর্ষ 2 সন্ত্রাসীকে। র্যাব জানিয়েছে, মিয়ানমার থেকে প্রশিক্ষিত সন্ত্রাসী গোষ্ঠী ক্যাম্প ও তার আশপাশে অরাজকতা সৃষ্টি করতে চায়। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। কক্সবাজারের উখিয়ায় 12 লাখের বেশি মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের ক্যাম্প এটি। নিজ দেশে নির্যাতিত রোহিঙ্গাদের এই ক্যাম্পগুলোতে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। তবে এই আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একটি গ্রুপই মজুত করছে গ্রেনেড, বোমা, রকেট শেল, ককটেল, রাইফেল সহ দেশি বিদেশি অস্ত্র। বুধবার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে লাল পাহাড়ে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার 2 নেতাকে আটক সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র্যাব। তাদের কাছ থেকে আমরা বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামাদি, গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড, রকেট প্রপেলড রাইফেল গ্রেনেড, দেশি অস্ত্র, বিদেশি রিভলভার, প্রায় 13টি আমরা ককটেল এবং হ্যান্ডমেড গ্রেনেড আমরা উদ্ধার করতে সমর্থ হই। র্যাবের এই কর্মকর্তা জানান, 2017 সালে বাংলাদেশে আশ্রয় নেয় মোহাম্মদ শাহানুর উর্ফে মাস্টার সেলিম ও রিয়াজ। মিয়ানমার থেকে প্রশিক্ষণ নিয়ে এসে রোহিঙ্গা ক্যাম্পে হত্যা ও অপহরণের মতো কাজ করে আসছিল তারা। মৌলানা ইব্রাহিমের হাত ধরে সে আরসায় অন্তর্ভুক্ত হয় এবং 2019 সালে সে পুনরায় মিয়ানমারে প্রবেশ করে এবং এরপরে সে এই এক্সপ্লোসিভ এবং অন্যান্য বিষয়ের উপরে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে পুনরায় সে বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং তারপরে এই আশানুর ওরফে সলিম মাস্টারের সহযোগী হিসেবে কাজ। এদিকে অভিযানে উদ্ধার হওয়া অবিস্ফোরিত 2টি গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় ইউনিট। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।